সহবাসের পজিশনের কারণে টাইমিং যদি কমে যায় বা প্রিমেচুর ইজাকুলেশন মাঝে মধ্যে হয়ে যায়, তাহলে এইটা বড় ধরনের অসুখ কিনা বা সমস্যা কিনা, এর ব্যাখ্যায় আপনাকে আমি যেটা জানাইতে যাচ্ছি সেটা আপনার হয়তো কাজে লাগবে। সেক্সুয়াল ইন্টারকোর্সে যে সমস্ত পজিশন বা আসনগুলো রয়েছে তার মধ্যে স্ত্রী নিচে, স্বামী উপরে থাকবে, যেটাকে যুগ যুগ ধরে বলা হয় মিশনারি পজিশন। প্রাচীন মিশরীয় সভ্যতা যখন থেকে শুরু, ভদ্র শালীন যে সহবাসটা স্বামী স্ত্রীর মধ্যে হয়ে থাকে, সব থেকে সায়েন্টিফিক্যালি অ্যাপ্রুভ প্রমাণিত সেটা হচ্ছে স্ত্রী নিচে স্বামী উপরে। এই মিশনারি পজিশন ছাড়াও বৈধভাবে যদি না স্ত্রীর পায়ুপথ অথবা মাসিকরত অবস্থায় যদি কোনো পুরুষ সঙ্গম বা মিলনে লিপ্ত না হয়, তাহলে এখানে বাধা ধরার কোনো নিয়ম নাই। তবে এখানে লক্ষণীয় বিষয়, নারীর অর্গাজমটা হতে হবে। দুঃখজনক হলো সত্য, বাংলাদেশের 90% পুরুষেরই বর্তমানে একটা ইস্যু রয়েছে যেখানে নারীর অর্গাজমটা অতৃপ্ত, অসম্পূর্ণ, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত থেকে যায়, যেখানে নারী তার বাসনাটাকে সম্পূর্ণ প্রকাশ করতে পারে না। যুগ যুগ ধরে, বছরের পর বছর ধরে নারী এই জিনিসটা থেকে বঞ্চিত হচ্ছে, যেটা নারীর অধিকার। হয়তো নারী জানে না, হয়তো পুরুষ ব্যর্থ। এই ব্যর্থতার শুধু ওষুধ দিয়ে নেভানো যায় না, ওষুধ দিয়ে সলিউশন করা যায় না। এখানে রয়েছে কাউন্সেলিং, এখানে রয়েছে টেকনিক, বুদ্ধি, কলা কৌশল, এখানে রয়েছে এক্সারসাইজ, এখানে রয়েছে ডায়েট। তাহলে ওষুধ একটা সিস্টেমের সামান্য একটা অংশ জুড়ে রয়েছে, সম্পূর্ণটা জুড়ে থাকে না। তাহলে আমার আজকের কথায় আপনাদেরকে যে বোঝাইতে চাচ্ছি, কিছু পজিশন আছে, কিছু সময় আছে নারী পুরুষের উপরে উঠে যায়, উঠতে চায়, মানে সহবাসের এক কথা পজিশন চেঞ্জ হয়েছে। সেই ক্ষেত্রে কিছু কিছু পুরুষ জানিয়েছে যে দীর্ঘ সময় পায় পজিশন চেঞ্জ করলে, এটা সত্য। ভেরিয়েশন যত বেশি হবে, পুরুষের আত্মবিশ্বাস, সময়ের ডিফারেন্স তত বেশি হবে। আবার কিছু সময় পুরুষ জানিয়েছে নারীর অর্গাজমটা কিছু পজিশনে খুব দ্রুত হচ্ছে, কিন্তু পুরুষ তার টাইমিংটা ধরে রাখতে পারছে না, এটা সত্য। তাহলে পজিশনের কারণে যদি কোনো পুরুষের টাইমিংটা ফল করে, তাহলে এটা তার গুরুতর কোনো সমস্যা না, এটার জন্য আপনার কোনো দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার দরকার নাই। তাহলে এই ক্ষেত্রে করণীয় কী, সমাধান কী? সমাধানটা হচ্ছে আপনার বেড পার্টনার, স্ত্রী বা নারীর যেটা দরকার, তার অর্গাজম দরকার, সেটার জন্য আপনি অন্য পজিশনে ট্রাই করবেন। তবে আপনার টাইমিংটাকে হোল্ড রেখে, যদি নারীর অর্গাজমের পরে আপনার ইস্যুটাকে যদি শেষ করতে পারেন, ধরে রাখতে পারেন, আপনি জিতবেন। আপনার তো চিকিৎসার কোনো দরকার নাই। তো এইটাই মূলত মুখ্য বিষয়। এখানে ভুলটা থাকে সাধারণত পুরুষেরা ছোটোবেলা থেকে, যখন থেকে হস্তমৈথুন করা শেখে, তখন থেকে খুব র্যাপিড অ্যাকশনে তারা হ্যাবিচুয়েটেড হয়ে যায়, তারা হস্তমৈথুনের মতনই তারা মিলন করতে থাকে। এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারে না। স্বামী স্ত্রী যখন চেম্বারে আসে, অভিযোগ দেয় পুরুষ নিজেকে স্ত্রীর কাছে গেলে খুব বেশি উত্তেজিত হয়ে যায়। আবার কিছু স্ত্রীরা অভিযোগ করে যে মাসের পর মাস, বছরের পর বছর তারা স্বামী স্ত্রী একসাথে থাকে, কিন্তু পুরুষের কোনো ফিলিংস নাই। তো সিনারিওটা ভিন্ন ভিন্ন, গল্প বলে আসলে শেষ করা যাবে না। তো আজকের ইস্যুটা ছিল, আমরা টাইমিংটা যদি কোনো পজিশনের কারণে চেঞ্জ হয়, তাহলে এটা নর্মাল। আর আপনার পুরুষের চিন্তা করতে হবে যে যেই পজিশনে তার টাইমিং বেশি হয় সেটাতে করা। আর নারীর ইস্যুটা হচ্ছে অর্গাজম তার কোনটাতে বেশি দ্রুত হচ্ছে, এইটা ফাস্ট করা। এই ব্যালেন্সটা কম্বাইন করে নিলে পরে আপনি ওকে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আরও বিস্তারিত জানতে চান, ইনবক্সে কোনটা জানতে চাচ্ছেন, তাহলে কমেন্ট করুন, আমি বিস্তারিত পাঠিয়ে দেবো। আল্লাহ হাফেজ।